গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় আজকে ছাদে এলাম কারণ জল ছিল না। ট্যাঙ্ক ভর্তি করতে করতে দেখলাম যে গাছগুলো মোটামুটি জল আছে, তো অল্প দিয়ে দিলাম। বেশ সুন্দর ফুল ফুটেছে, তাই না? হ্যাঁ, আর আপনারা যেটা বলেছিলেন এই গাছটার নাম মোরগঝুটি, ঠিক ফুল ফুটতেই বুঝতে পারলাম কি সুন্দর ফল ফলে হয়েছে। জল ভরাও কমপ্লিট, এবার নিচে গিয়ে পুজোটা সেরে ফেলি। যদি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে নিচ্ছে অল্প একটু, এরপর জেম্মার বাড়ি যাবে, যা যা আসবে আনতে। এদিকে আজকে আমি অনেক সকাল থেকে উঠিয়ে রেডি ফেডি করিয়ে বসেছিলাম, বাট দাদাভাই ফোন করে বললো 10টার সময় আনতে আসবে। ঠিক আছে, তোকে আমি 2 পিস পাউরুটি করে দিয়েছিলাম, তো এখন আর কিছু খাবে বলে মনে হচ্ছে না, তো রেডিও হয়েই আছে। দাদাভাই আনতে আসলো বলে আর 5 মিনিট বাকি আছে 10টা বাজতে, মনে হয় দাদাভাই এসে গেছে। নদী নিচে যাবি? বুধবার দিনে মেচে মুখে যে মাছ এনেছিল, এবার বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে সবারই নিরামিষ, তাই মাছগুলো ফ্রিজে রয়ে গেছিলো। কি করি ভাবতে ভাবলাম যে আজকে একটু মাছের ঝোল করব, আর মাছের ডিমও অনেকটা আছে, ওটা দিয়ে একটু বেশ টক করব, মাছের ডিমের বড়া। তার মধ্যে দেখলাম যে সকালবেলা কি খাবো, নদী তো যাদের সাথে বেরিয়ে যাবে আর ওর খাওয়াও হয়ে গেছে, তো ভাবলাম অল্প একটু চাউমিন আছে, আমার আর মায়ের মতো করে ফেলি। যা চলে এসেছে নদীকে নিতে। ও আবার চায়ে আবার এমনি বিস্কুট খাবে না, আবার চায়েতে ডুবিয়ে খাচ্ছে কাল থেকে দেখছি। জেম্মা বই নিয়ে যেতে বলেছে, মুখটা আঁ করে লাভ নেই, আমি বলে দিচ্ছি কি পড়তে হবে। ঠিক আছে চলো। নদী বদমাইশি করবি না। ভালো করে ধর, ভালো করে ধরে যা। যার সাথে নদী চলে গেল বাড়িতে, আর আমি এখানে রান্না বান্নায় মন দিলাম। আমাকে না 12টার মধ্যে আজকে বেরোনোর কথা, তো ঠিক আছে সেরকম করতে করতে দেখলাম 12:30 বাজবে আমার মোটামুটি। আর আমি দেখেছি এই ব্যাপারটা, যেখানেই আমাকে 12টায় পৌঁছতে বলো 11টায় পৌঁছতে বলো, আমি ঠিক টাইমে পৌঁছে যাই, বাট কাজটা শুরু হয় অনেক। কোনো বার্থডে পার্টি বলুন, কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বলুন, কোথাও যাওয়ার জায়গা বলুন, মোটামুটি আমি সবার আগে, মানে আমি যত দেরি করেই তৈরি হই না কেন, সেই সবার প্রথমে গিয়েই আমি পৌঁছাই। যাই হোক, এখানে দেখুন চাউমিনটা হয়ে গেছে। চাউমিন মানে এই সাদা চাউমিন, শুধুমাত্র আলু দিয়ে তেল দিয়ে ভেজেছি। সকালবেলায় না ওই বেশি পেঁয়াজ রসুন এই হানা ত্যানা সস ফস একদম ভালো লাগে না, জাস্ট হালকা করে টমেটো কেচাপ দিলাম। এই আমি আর মা খাবো, অল্প একটু গোলমরিচ ছড়িয়ে দেবো ওপর থেকে। এটাই বেশ ভালো খাবার, পেটটাও হালকা ফুলকা থাকে, ভরেও যায়। আর এইসব করতে করতে একদিকে রান্নাও সামলাচ্ছি, কারণ দেরি হয়ে যাবে, তাই না? আর আজকে মাছের ঝোলটার মধ্যে ওই মাছের ঝোল মশলাটা দিয়েছিলাম, সানরাইজে মাছের ঝোল মশলা। আমি আপনাদের বলেছিলাম ট্রাই করতে, আপনারা কি করেছেন সানরাইজে মাছের ঝোল মশলাটা? যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই সানরাইজের মাছের ঝোল মশলা দিয়ে যদি মাছের ঝোল রান্না করেন, তাহলে না মাছের মশলাটা থকথকে রাখবেন, ওই পাতলা ঝোল একদম যাবে না এর সাথে। মাংস তো খাওয়া ছেড়ে দিয়েছি, আর ডিমটাও খুব একটা বেশি খাওয়া হয় না, ওই মাছটাই যা খায়। তো এই মাছের ঝোল নিয়ে না আমার একটা ফ্যাসিনেশন আছে, নানান ধরনের করতে ইচ্ছা করে। কখনো ওই বেগুন দিয়ে ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করে। আমার বেশিরভাগই বলবো ওই গ্যারগ্যারে মাছের ঝোলের থেকে পাতলা নানান ধরনের মাছ, বড়ি দিয়ে সবজি দিয়ে যে পাতলা মাছের ঝোলটা হয়, মশলাবিহীন মাছের ঝোল, যে মানে ট্যালটালে যে রুগীদের ঝোল, ওইগুলো বেশ লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে খেতে হেভি লাগে। তা বলি কি একঘেয়ে সব জিনিস ভালো লাগে? মাঝে মাঝে একটু চেঞ্জও লাগে, তখন মনে হয় এটা খায়, একটু কালিয়া খায়, একটু দই মাছ খায়, সেগুলো খুব কম। বেশিরভাগ সময় বাড়িতে এই পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। আর এর মধ্যে দেখুন একটা ডিম দিয়ে দিয়েছি। তার কারণটা আবার বলে দিই, বেশ কিছুদিন হলো আমার শ্বশুরমশাই প্রায় 2 মাসের উপরে নিরামিষ খাচ্ছিলেন, তো উনি এবার পেশেন্স হারিয়ে ফেলেছেন। উনি বলেন আমি আর থাকতে পারছি না, তো উনি আবার খাওয়া দৌড়েছেন। তো যাই হোক, উনি যেহেতু বাসি মাছ, মানে একদিনের মাছ হলে খাবে, মানে কালকে মাছ আনলে আজকে খাবে, বাট ওই মাঝখানে বৃহস্পতিবারে গ্যাপটা পড়ে গেছিলো, তো সেই জন্য ওনাকে ডিম দিয়েছি, উনি মাছ খাবেন না। আনসুরা মাছ কি এনেছে খুলে দেখো, দেখো এটা হাফ বাগানে হয়েছে এই এত বড় মাশরুমটা। আমি প্রথমবারে যখন দিয়েছিলাম আমি ভেবেছিলাম ওদের ব্যাঙের ছাতা। এই যে এটা হাফ, দেখতে পাচ্ছ? ময়লা কেন? তো ময়লা হবে না, মাটিতে হয়েছে, তো তুলে নিয়ে এসছে, তো ধোয় নিতে হবে, দেখেছো? ইয়ার সাইজে। কিন্তু মিস্টার মুখার্জি বাড়িতে নেই, যে এত ভালোবাসে খেতে। আমার মাছের ডিমের বড়া টক রেডি। নদী যাদের সাথে জেম্মার বাড়ি চলে গেল আর কি, দুপুরবেলা ওখানেই জেম্মার কাছেই খাবে। আমিও বেরোবো একটু পরে ক্লাসে। আজকে আমাদের একটু ক্লাসে তাড়াতাড়ি যেতে হবে, আজকে স্ট্রেটনিংয়ের ক্লাস আছে। তো স্ট্রেটনিং, রিবন্ডিং এই সমস্ত ক্লাস আছে, মডেল আসবে, সেই জন্যেই আপনাদের মধ্যে কেউ যদি ফ্রিতে করাতে চান আর কি, ডেফিনেটলি বলে রাখলাম আমরা কিন্তু করব, মানে আমরা যারা নিউ শিখছি, সামনে অবশ্যই আমাদের টিচাররা থাকবেন, তারা দেখাবেন, সেই প্রসেসেই আমরা করব। তবুও বলছি আমরাই করব কিন্তু। তো আপনারা যদি কেউ করাতে চান স্ট্রেটনিং, স্মুথনিং বা কিছু রিবন্ডিং, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান বা ইনস্টাগ্রামে মেসেজ করুন।
ইনস্টাগ্রামে মেসেজ করলে কোথায় কীভাবে কবে আসতে হবে জানিয়ে দেবো আমি। বিউটিশিয়ান কোর্সের মধ্যে আমার যদি সব থেকে ইন্টারেস্টেড জায়গাটা বলেন সেটা হচ্ছে প্রথমেই হেয়ার কাটিং, হেয়ার স্টাইলিং অ্যান্ড কালারিং, ঠিক আছে, এই তিনটে পুরো কোর্সটাই শিখছি, তার মধ্যে মেকআপও ইনক্লুডেড। হেয়ার স্টাইলিং বা হেয়ার কাটিং এর উপর যা যা প্রোডাক্ট আমি কিনছি সেগুলো সব মানে প্রফেশনালি আমি কিনছি, আইকনিকেরই কিনছি, যেগুলো হাই রেঞ্জের প্রোডাক্ট, ঠিক আছে। মেকআপের ক্ষেত্রে অতটা স্পেশালাইজেশন আমি করছি না, ঠিক আছে। নর্মাল মেকআপ টুকটাক আমরা আজকাল সবাই জেনে থাকি, তো তার থেকে আরেকটু বেশি লেভেলের শিখছি, যাতে মোটামুটি সবাই পরে গিয়ে পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ এগুলো করে দিতে পারি। স্পেশাল মেকআপ আর্টিস্ট হয় না, তো তাদের মতো অতটা প্রফেশনাল হয়তো আমি হব না, মানে আমার লক্ষ্যটা কিছুটা আরেকটা দিকে, তো তবুও আমি মেকআপটা মানে শিখতেই হবে, আমি কোর্সের মধ্যেই আছে। তো সেই জন্যই না আমি কিছু কিছু জিনিস এখন থেকে কিনে রাখছি, যেটা আমার প্র্যাকটিস করতে বা নিজের উপর প্র্যাকটিস করতেও কাজে লাগবে। বাট আমি হেয়ারের দিকে যতটা এক্সক্লুসিভ প্রোডাক্ট নিচ্ছি, মেকআপের ক্ষেত্রে অতটা এক্সক্লুসিভ বা হাই রেঞ্জের প্রোডাক্ট আমি এখন নেবো না, পরে গিয়ে দেখবো যদি ভালো লাগে বা দরকার পড়ে। তো এখন আমি মিড রেঞ্জের প্রোডাক্ট নিচ্ছি, যেগুলো সমস্ত ধরনের মেকআপের ক্ষেত্রে কাজে লাগবে। ইভেন্ট বলুন, নর্মাল ইভেন্ট ছোটোখাটো, তারপরে বার্থডে পার্টি, হ্যানা তেনা। তো ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়, প্রোডাক্টের ভ্যারাইটিও সেই রকমই রাখতে হয় যদি ব্রাইডাল মেকআপ করেন তো। বাট যদি নর্মাল পার্টি মেকআপ তো তখন সব কিছু দিয়ে করা যায়। ব্রাইডাল একটা ক্লাস হয়ে গেছে ব্রাইডালের ওপর। সরি, এটা প্যাকেট না, প্যাকেটটা এখনও ডেলিভারি হয়নি, হবে। এটা হচ্ছে স্টারসের ডার্মা সিরিজের একটা ফাউন্ডেশন প্যালেট, এতগুলো শেড আছে এর মধ্যে, তো ওইটা একটা কিনতে হবে, মিক্সিং একটা প্যালেট কিনতে হবে, ব্যাস। তো এটা দিয়ে আমি প্র্যাকটিস করবো। একটা ব্রাশের শেড ফেড অর্ডার দিচ্ছি, সেগুলো আস্তে আস্তে একটু টাইম লাগবে। আর একটা দেখাই, এটা হচ্ছে আমার অনেকদিন ওই ম্যাগি কার্ল করার জন্য হয় না, আমি একটা টং তো কিনেছি, ওটা হচ্ছে বড় আর কি, মানে টঙের সাইজ হয়, টঙের মোটা মোটা সরু সরু সাইজ হয়, যেরকম সাইজ সেরকম অনুযায়ী কিন্তু কার্লটা হবে। তো ম্যাগি কার্ল করার জন্য আমি এটা নিয়েছি, এটা 11রই একটা নিয়েছি, খুব পেন্সিলের মতো সরু হয় এইটা। আরে ম্যাগি কার্ল করে দেখাবো নাকি? দেখাবো, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, চলো। বিউটি বেস্ট, এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবিনি, সিরিয়াসলি তো পুরো কেন্নর মতো লাগছে। হেয়ারে যেগুলো হয় না ফ্রন্ট পার্ট, আমাদের তো যখন হেয়ার স্টাইল করা হয় তখন টোটাল ওই প্রাইমারি সেকশন করেই করতে হয়, তো ফ্রন্ট পার্টে এই ম্যাগি কার্লগুলো দিলে ব্রাইডাল মেকআপেই বলুন বেশ ভালো লাগে। এরম করে তারপরে একটু নিয়েই স্যাটাশ করে এইভাবে আটকে দেবেন। গুড, প্রোডাক্টটা দারুণ। আর একটা করে দেখা, হ্যাঁ কি ভালো লাগছে যখন গুটিয়ে শুরু হয়ে যাচ্ছে, দারুণ না? আমি করব এটা ইউজ করে, খুব শিগগিরই আমি একটা হেয়ার স্টাইল আপনাদের শেয়ার করবো। ওকে, আমি রেডি হয়ে বেরোলাম ক্লাসের জন্য। মিঠু দিয়ে ওখান থেকে বেরোবে 1টা নাগাদ, আর আমি দেখি এখানে বাস পাই কিনা। SDA, এই SDA আবার সেদিন একটা অ্যাক্সিডেন্ট, তুমি কি করে দেখতে পেলে যে পাটা নামালে আয়না দিয়ে? মিঠু দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে এসছো না, ভুলে গেছো? আমাদের মডেল চলে এসেছে, আর মডেলের মাথায় এখন স্মুথনিং হবে। তো বলে দিই ব্যাপারটা, আজকে আমাদের স্মুথনিংয়ের থিওরি ক্লাস হয়ে গেছিলো, আজকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস হবে। কিন্তু এই স্ট্রেটনিং স্মুথনিংয়ের প্রসেসটা এতটাই লেন্দি যে শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে দিয়ে অঞ্জলি দিকেও হাত দিতে হয়েছিল, কারণ একটা একটা করে চুলের স্ট্র্যাপ ধরে ধরে করা হয়। এটা প্রচুর টাইম লাগে, এত টাইম লাগে যে বলার মানে কথা নয়। একটা স্মুথনিং করতেই 4-5 ঘন্টা সময় লেগে যায়, তাহলে স্ট্রেটনিং রিবাউন্ডিংয়ে আরও বেশি টাইম লাগবে। তো যাই হোক, আলটিমেটলি রেজাল্টটা খুব ভালো এসেছে, এবং যে মডেল উনি ভীষণ স্যাটিসফাইড, যদিও অনেক ছোট আমাদের থেকে। আপনাদের রেজাল্টটা কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আগের হেয়ার তো দেখেছেন, আর এটা ওর এখনের, মানে স্মুথনিং করার পর এই হেয়ারটা সবই ঠিক ছিল, সবই ভালো হয়েছে। বাট এরপরে আমি এখান থেকে অটো পাওয়াটা আমার চাপ হয়ে যাবে, একটু সন্ধে হলে বা একটু রাত হয়ে গেলেই না এখান থেকে ডাইরেক্ট অটোগুলো সব বন্ধ হয়ে যায়। আমাদের স্ট্রেটনিং ক্লাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা মিঠু দিয়ে আমাদেরকে নিয়ে যাবে, কারণ আমার হেলমেটটা জামার সঙ্গে ম্যাচিং করে গেছে। হ্যাঁ, আমার কিছুই নেই এখানে, ঠিক আছে। 7:20 বেজে গেছে, আমি টোটো পাবো না, আমি বাস পাবো না, আমি কিছুই পাবো না। তো আলটিমেটলি মিঠুদি আমাকে জোকা পর্যন্ত ছেড়ে দেবে, তারপর আমি টোটো ওখান থেকে অটো করে যাবো। মিঠুদির স্কুটি, আমাকে তো মাঝে আসে নামতে হবে নাকি? আমরা বেরিয়ে পড়েছি, এখন শুধু যাবো ফুচকা খেতে। ফুচকা খেতে ইচ্ছা করছে, আমি আর মিঠুদি যাচ্ছি ফুচকা খাবো আগে। ভালো, কিন্তু KFC যদি পাই, KFC জোকার মোড়ে আছে। জোকা কেন? তুমি আগে বলে নো, সকাল বাজারেই আছে তো KFC। ওই হ্যাঁ, ওইখানেই আছে। মিঠুদি দিদি ভাইদের বাড়িতে এসেছে প্রথম। তুমি বাড়ি দেখছো না নিজেকে আয়নায় দেখছো? কোনটা?
দিচ্ছি বাবা, সারাদিন অনেক খাটাখাটনি করাচ্ছি, গাড়ি চালিয়েছি, তাই জল দিলাম। কি ট্রিটমেন্ট করলি গো যাতে তোকে এত লেট হলো আজকে? ওইটাই আমি আগে এসে দেখেছি। এই যে আর একজন ঘুরে বেড়াচ্ছে, যে ভদ্র মহিলা। হ্যাঁ, আমি তো রোজ সকাল বিকাল আসছি, তোমার কই যাওয়ার পালা হচ্ছে? এই যে যেদিনকে এলাম সেদিনকেই তো গেলুম। হালুম বলুম গেলেই হচ্ছে না কি গো? তোমার বর আইয়া পড়ছে। বাড়ি এসে আমি আর কিছু খাওয়া দাওয়া করিনি, ওই ফুচকা খেয়েছি, আমার হয়ে গেছে। নদীকে খাওয়ালাম, মা বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর এরপরে শুতে যাওয়ার পালা। আজকে প্রচণ্ড টায়ার্ড, ঠিক আছে, সেই কখন বেরিয়েছি তার ঠিক নেই, সেই সকালবেলা উঠেছি। তো এখন ঘুমোতে যাবো, 11:05। আজকে ব্লগটা ছোট হয়েছে, বেরিয়ে একটু ম্যানেজ করে নেবেন। দেখা যায় কালকে নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।